ভাইয়া আসবো? হ্যাঁ আয়েশা, আসো। আসসালামু আলাইকুম আয়েশা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাইয়া, আপনি এখানে বসে বই পড়ছেন? চলেন না, বাইরে থেকে ঘুরে আসি। কোথায় যাবে আয়েশা? বাইরে তো খুব রোদ। চলেন না ভাইয়া, লেকের পাশে যাই। অনেক দিন যাই না। মাকে বলেছি, মা বলেছে আপনি সাথে গেলে যাওয়া যাবে। চলেন না। আচ্ছা আচ্ছা, চলো। এত তাড়া দিচ্ছ কেন? ভাইয়া দেখেন কি সুন্দর ফুল। সুবহানাল্লাহ, সত্যি অনেক সুন্দর। ভাইয়া আপনি সুবহানাল্লাহ বললেন কেন? কারণ যখনই আমরা আল্লাহর তৈরি কোনো সুন্দর বা অবাক করা জিনিস দেখি, তখন আমাদের সুবহানাল্লাহ বলতে হয়। তাহলে সুবহানাল্লাহ। খুব ভালো আয়েশা, কিন্তু তুমি কি জানো সুবহানাল্লাহ মানে কি? না ভাইয়া, আমি জানি না। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ কতই না পবিত্র, বা আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। একটু বুঝিয়ে বলেন না ভাইয়া। মানে হলো এই যে এত সুন্দর ফুল, এত সুন্দর রং, এত মিষ্টি গন্ধ, এগুলো কি কোনো মানুষ বানাতে পারবে? না ভাইয়া, একমাত্র আল্লাহই পারেন এমন নিখুঁত ও সুন্দর জিনিস তৈরি করতে। তাই যখন আমরা এরকম কিছু দেখি, তখন আমরা বলি সুবহানাল্লাহ এবং আল্লাহর প্রশংসা করি এবং স্বীকার করি যে তিনিই মহান। আমি বুঝতে পেরেছি, ওই যে সুন্দর প্রজাপতিটা উঠছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমার বোনটা কত কিছু শিখে গেল। বন্ধুরা, আপনারাও এরকম সুন্দর বা অবাক করা জিনিস দেখলে সুবহানাল্লাহ বলতে ভুলবেন না।